আসসালামু আলাইকুম। আমাদের পোর্ট থেকে আজকে এই ৩টা গাড়ি আসছে। আপনাদেরকে ৩টা গাড়ি একটু দেখানোর চেষ্টা করব। আমরা সাধারণত যেটা করি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের পোর্টের যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আপডেটটা শেয়ার করি, প্লাস হচ্ছে গিয়ে গাড়িগুলো কি অবস্থায় আসছে সেটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের হ্যারিয়ার 2020 সালের নন হাইব্রিড একটা গাড়ি। আর এটা প্যাকেজ হচ্ছে গিয়ে জেড লেদার প্যাকেজ, এটা হচ্ছে হ্যারিয়ারের টপ প্যাকেজ। এটার গাড়িটা স্ট্যান্ডার্ড হ্যারিয়ার থেকে একটু সুন্দর, কারণ হচ্ছে কি এখানে এই গ্রিলগুলোতে আপনার নিকেল গার্নিশিং দেওয়া আছে, তো এটা দেখতে অন্যান্য হ্যারিয়ার থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ। আর নতুন হ্যারিয়ারগুলো কিন্তু আপনার এমনিতে একটু স্পোর্টিয়া সেগমেন্টের গাড়ির মতো লাগে। এই গাড়িটা ফুল লোডের একটা গাড়ি। ফুল লোড বললে আমরা যেটা বুঝাই বাংলাদেশে সেটা হচ্ছে গিয়ে প্যানোরামিক মুনরুফ আছে, 360 ক্যামেরা, JBL সাউন্ড সিস্টেম, আপনার মডেলিস্টে অ্যারো কিট, পাওয়ার সিট, মেমোরি সিট, সব কিছু যেহেতু আছে এই জন্যই আমরা এটাকে ফুল লোড গাড়ি বলতেছি। এই সাইড স্কার্টের এখানেও দেখবেন হচ্ছে গিয়ে নিকেল ক্রোমের কাজ দেওয়া আছে এখানে, এই জিনিসটা থাকে। এখন বাংলাদেশে হয় কি অনেক সময় এই পার্টগুলো ছাড়া যদি আসে, জাপানে কিন্তু গাড়ির প্রাইসটা কম পড়ে, তখন কিন্তু এইসব গাড়ির সাথে ওই গাড়িগুলোর প্রাইসে একটা ডিফারেন্স হয়। তো জাপানে আমাদের এই যে সাইড স্কার্টে এখানে যে নিকেলের যে ক্রোমের কাজটা আছে, এই জিনিসগুলো কিন্তু ইউজুয়ালি অনেক গাড়িতে আসে না। যেসব গাড়িতে আসে না সেগুলোর প্রাইস আসলে এগুলো থেকে কিছুটা কম হয়। তো অনেক সময় আপনারা হ্যারিয়ারের প্রাইসিং নিয়ে কনফিউজ থাকেন যে প্রাইস কেন ওঠানামা করে, এগুলো হচ্ছে একটা কারণ। এই গাড়িটা টপ প্যাকেজের গাড়ি। বাংলাদেশে জেড লেদার প্যাকেজ বললে আমরা যেটা বুঝি, আজকে এই গাড়িটাতে দেখা দেওয়ার চেষ্টা করবো যে জেড লেদার বেসিক্যালি কী কী থাকে। এনিওয়ে, এটার আগে সবার আগে দেখানোর চেষ্টা করি যে গাড়িটির সাথে কী কী জিনিসপত্র আসছে। স্ট্যান্ডার্ড যেসব জিনিস থাকে জেড লেদারে সব কিছু আপনি পেয়ে যাবেন। যেমন এটাতে ফুল অ্যারো কিট দেওয়া আছে, যেটা হচ্ছে মডেলিস্টার। এখানে কিন্তু এই পাওয়ারগুলো স্ট্যান্ডার্ড। এখানে দেখবেন যে এই যে নিকেলের কাজটা দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড গাড়ির সাথে আসে না। পাওয়ার টেলগেট থাকতেছে গাড়িতে, যেটা জেড লেদার প্যাকেজ, এগুলো সব কিছুই থাকবে। ভিতরে কেবিন লাইট সবই এলইডি। খেয়াল করে দেখবেন যে JBL এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে। সো এইটাতে বেসিক্যালি গাড়ির সাথে হুইল জগ রেঞ্জ সবই আসছে, কারণ এটাতে আপনার স্পেয়ার চাকা আছে। অনেক গাড়িতে কিন্তু স্পেয়ার চাকা আসে না, যদিও এটা নন হাইব্রিড গাড়ি, এটার সাথে আপনার স্পেয়ার চাকা সব কিছু চলে আসছে। আপনাদের কেউ দেখায় যে জেড লেদার প্যাকেজ বললে আমরা বেসিক্যালি কি বুঝি। পাওয়ার টেলগেট থাকবে গাড়ির সাথে, JBL এর সাউন্ড সিস্টেম থাকবে। এটাতে কিন্তু প্যানোরামিক মুনরুফ দেওয়া আছে, 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা দেওয়া আছে। একটু ভিতরে দেখাই। ড্রাইভার সিটের এখানে পাওয়ার সিট অপশন পাবেন, 8 ওয়ে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সিট অপশন থাকবে, প্লাস হচ্ছে লাম্বার সাপোর্ট থাকবে। এবং এই ড্রাইভার সিটের পাশের সিটটা তো কিন্তু আপনার পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সিট। সো এই জিনিসটা জেড লেদার প্যাকেজে হয়, এটা জেড প্যাকেজে কিন্তু আসে না। প্লাস হচ্ছে গিয়ে এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনার সিট মেমোরি দেওয়া আছে। সো একটা জেড লেদার প্যাকেজ হলে অবশ্যই এখানে সিট মেমোরি আসবে, যেটা জেড প্যাকেজে আসে না। ইন্টেরিয়ার নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান, বিশেষ করে যখন আপনি হ্যারিয়ার কেনার ক্ষেত্রে এই জেড প্যাকেজ অথবা জেড লেদার প্যাকেজ নিয়ে আপনি কনফিউজড হন যে কোনটা আসলে জেড লেদার প্যাকেজ বা কোনটা একটা জেড প্যাকেজ। অনেক জেড প্যাকেজের গাড়িতে কিন্তু এরকম ব্রাউন ইন্টেরিয়র হয়। ব্রাউন ইন্টেরিয়র বলতে আমরা বেসিক্যালি এই ডোর প্যাডের এখানে যে ব্রাউন লেদারের কাজটা আছে এই জিনিসটাকে বুঝাই। কনসোলের এখানে যে ব্রাউন লেদারটা ইউজ করা আছে আমরা সেটাকে বুঝাই। একটা জেড লেদার প্যাকেজেও আপনার এটা ফুল ব্ল্যাক আসতে পারে, আবার একটা সিম্পল জেড প্যাকেজের গাড়িতেও কিন্তু এরকম ব্রাউন লেদার আসতে পারে। সো ব্রাউন লেদার থাকলেই জেড লেদার প্যাকেজ, এটা বিষয়টা এরকম না। সেকেন্ড আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবেন। আমি যদি গাড়িটা স্টার্ট করি, আপনি দেখবেন এইখানে সিট হিটার অপশন দেওয়া আছে এবং এখানে সিট কুলিং অপশনটাও দেওয়া আছে। তো এটা একটা ভেন্টিলেটেড সিট, এই সিটটা গরমও হবে, এই সিটটা ঠান্ডাও হবে। এটা কিন্তু জেড প্যাকেজে হয় না, শুধুমাত্র জেড লেদার প্যাকেজেই হয়। এই গাড়িটার সাথে তো আপনি টয়োটা সেফটি সেন্স পাচ্ছেন, পার্কিং সেন্সর, এগুলো সবই থাকবে, হেডস আপ ডিসপ্লেও থাকবে।
জেড প্যাকেজের গাড়িতে বেসিক্যালি ফুল লেদার হয় না, হাফ লেদার সিট হয়। সো আপনি যখন গাড়ি কেনার জন্য যাবেন মাথায় রাখবেন যে আমার জেড লেদার প্যাকেজ হলে অবশ্যই সিট মেমোরি অপশনটা থাকবে এবং গাড়িতে যেন অবশ্যই আপনার ভেন্টিলেটেড মানে সিট হিটার এবং সিট কুলার দুটো অপশনই থাকে। এনিওয়ে এই গাড়িটার 4.5 গ্রেডের একটা গাড়ি, ব্ল্যাক কালার, আর এটা মাইলেজ হচ্ছে 67,000 কিলোমিটার। একটু দেখাই কি কি জিনিসপত্র আসছে। এখানে যে প্যানেলটা দেখতেছেন এই প্যানেলটার কিছু অংশ উপরের দিকের, এটা হচ্ছে কি ইনফোটেনমেন্টে কন্ট্রোল করার জন্য, কারণ ইনফোটেনমেন্টের এখানে কোনো বাটন নেই, পুরাটাই টাচ। এখানে আপনি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি পাবেন। সাউন্ড সিস্টেমে যদি কথা বলি, এই গাড়িটাতে আপনার এইখানে ড্যাশবোর্ডের এখানে দুইটা স্পিকার আছে, এখানে দুইটা ছোট টুইটার আছে JBL এর, প্লাস হচ্ছে কি 4টা ডোরের সাথে 4টা স্পিকার দেওয়া আছে। সো সাউন্ড সিস্টেম ইজ ভেরি প্রিমিয়াম, যেহেতু পুরাটাই JBL। 2020 সাল থেকে আমরা যে গাড়িগুলো পাচ্ছি হ্যারিয়ার নিউ শেপে, সবগুলোতে এরকম প্যানোরামিক মুনরুফ আসবে, যেটা ওপেন করা যাবে না, শুধু এই কার্টেনটা ক্লোজ করা যায় বা ওপেন করা যায়। আর এইটার যে প্যানোরামিক মুনরুফের যে আপনি গ্লাসটা দেখছেন, এটা টেম্পার্ড গ্লাস, তো এটা খুব ইজিলি ভেঙে যাবে বিষয়টা এরকম না। এবং এটাতে একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে ফ্রস্ট করা যায় এবং এটা আপনার একদম ক্লিয়ারও রাখা যায়। তো এই অপশনটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। গাড়ির সবগুলো কেবিন লাইটই হচ্ছে এলইডি, শুধু এইখানে যে লাইটটা আছে আমার সানভিজারের সাথে যে ভ্যানিটি মিররের সাথে লাইটটা আছে, এটা ওরাম লাইট। ওকে, আর আপনি রিয়ার ভিউ মিররের সাথে আপনি ক্যামেরা পাচ্ছেন, যেটা চাইলে আপনি অ্যাঙ্গেলগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। একটু দেখাই আমাদের পেছনে যে গাড়িটা আছে, যেটা পোর্ট থেকে আসে, ওই গাড়িটার সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। আপনি যদি একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি কেনার প্ল্যান করেন, একটা ছোট ফ্যামিলির জন্য রেগুলার ডে টু ডে যে কমিউটিংগুলো করতে হয়, স্কুল ডিউটি বলেন, অফিসের ডিউটিগুলো বলেন, আপনি হলিডেতে একটু গাড়িটা নিয়ে বের হবেন, এরকম একটা গাড়ি যেটা এখন আর লাক্সারি না, নেসেসিটি, সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাচব্যাকে আসতে হবে। আমরা যারা গাড়ি ব্যবসা করি আমরা চাই সবার জন্য একটা সাশ্রয়ী দামে একটা গাড়ি যাতে আপনার হাতে এসে পৌঁছায়। তো সেই জায়গা থেকে অটোমো জাপান সবসময় চেষ্টা করে আসছে আপনার জন্য হ্যাচব্যাক গাড়িগুলো রাখা। আমাদের স্টকে আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার টয়োটা অ্যাকুয়া আছে 3টা ইউনিট একসাথে, এবং আপনি যদি আমাদেরকে ফলো করেন দেখবেন যে রেগুলার বেসিসে আমাদের হ্যাচব্যাক থাকে আমাদের কাছে স্টকে। সো এই জায়গা থেকে 2020-এ আমাদের এই গাড়িটা আমরা নিয়ে আসছি। এটা আলহামদুলিল্লাহ আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে 2020-এর হোন্ডা ফিট, একদম পোর্ট কন্ডিশন আছে, ধুলাবালি এখনো। তো হোন্ডা ফিটের কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ হয়। সবচেয়ে বেসিক প্যাকেজটার নাম হচ্ছে বেসিক, দেন হচ্ছে এই প্যাকেজটা একটা হোম প্যাকেজ, আর টপ প্যাকেজের গাড়ি হচ্ছে লুকস। এই গাড়িটার ভালো জিনিস হচ্ছে কি, এটাতে আপনার ব্ল্যাক হাউজিং করা বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প পাচ্ছেন, একটা এলইডি ডিআরএল সহ থাকতেছে, পার্কিং সেন্সর থাকতেছে, হোন্ডা সেন্সিং, যেই সব অপশন ফিচার্সগুলো আপনি চান সেফটির জন্য সবকিছুই থাকতেছে। এই গাড়িটা একটু মাইলেজের কথা বলি, এটা 86,000 কিলোমিটার মাইলেজ, এটা 3.5 গ্রেডের একটা গাড়ি। হ্যাঁ, এটা একটু দেখানোর চেষ্টা করি। এইটা যে ট্রাঙ্ক স্পেসটা আছে, এটা অ্যাকুয়াতে যেরকম থাকে খুব কাছাকাছি। হ্যাঁ, এখানে আপনি একটা বড় লাগেজ নিতে পারবেন, অথবা আপনি দুইটা ছোট লাগেজ ক্যারি করতে পারবেন। এগুলাতে হোন্ডার যেটা এখন হয় সবসময়, যেহেতু হাইব্রিড ব্যাটারিটা পেছনে থাকে, আর এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম আয়ন। আপনার অ্যাকুয়াতে আপনি 2020 সালে যদি অ্যাকুয়া কিনেন, সেক্ষেত্রে আপনি ব্যাটারি পাচ্ছেন নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি, বাট এটাতে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা ব্যাটারি প্যাকও অনেক ডিউরেবল এবং ভালো পারফর্ম করে। বেসিক্যালি বাইরে থেকে দেখানোর থেকে ভিতরে থেকে দেখানো অনেক বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়ারের স্পেস কমফোর্টটা দেখানোই হচ্ছে এই গাড়িটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। এইটা সবচেয়ে কুল ফিচার এই গাড়িটা। আপনি একটু খেয়াল করছেন আমার এটার ড্রাইভিং পজিশনের সিট, লাইটটি একটু অন করে দিই, এটা ড্রাইভিং পজিশনের সিট। আমার লেগ রুম দেখেন, একটা হ্যাচব্যাক গাড়িতে আপনার যদি এই পরিমাণ লেগ রুম থাকে, লেগ রুম এক্সিও ফিল্ডার অ্যাকুয়া এটার থেকে কম। এটার শোল্ডার রুমও ভালো, হেড রুমও কিন্তু বেশ ভালো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই গাড়িটার, দেখবেন এখানে ছোট্ট একটা কর্নার গ্লাস আছে, এই পাশে ছোট্ট একটা কর্নার গ্লাস আছে। এটার উইন্ডোগুলো বেশ বড়, যার কারণে এই গাড়িটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে লাইট ঢুকতে পারে, আপনার জার্নি হবে খুব কমফোর্টেবল। সো আপনি যদি লম্বা জার্নি করার প্ল্যান করেন, কমফোর্ট তো পাবেন, আর্মরেস্টটার কারণে কমফোর্টের লেভেলটা আরও বেড়ে যাবে।
এখানে চার্জিং আউটলেট দেওয়া আছে। ওভারঅল গাড়ির স্পেস অনেক ভালো। যেহেতু এটা হোম প্যাকেজের গাড়ি, এখানে লেদার ট্রিম থাকবে, মানে স্টিয়ারিং হুইলটা লেদার র্যাপ করা আছে। যেখানে আপনার হাত থাকবে এই জায়গায়, এগুলো তো সব সফট লেদার দেওয়া আছে। এই পাশে ডোর প্যাডও আপনার এখানে লেদার দেওয়া আছে। আর সিটগুলো হাফ লেদার হয়, মানে একটা কর্নার সাইডগুলো লেদার থাকে, মাঝখানে হচ্ছে ফ্যাব্রিক সিট এবং ভেরি কমফোর্টেবল সিট। না বসলে আসলে বুঝতে পারবেন না সিটটার কমফোর্টটা আসলে কত ভালো। এটাতে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল আছে, আপনার যেহেতু হোন্ডা সেন্সিং আছে, এই গাড়িটাতে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল আছে। ফুললি ডিজিটাল একটা ক্লাস্টার দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে আপনি সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ভালো ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে ইলেকট্রিক পার্কিং দেওয়া আছে, ব্রেক হোল্ড অপশনও দেওয়া আছে। এখানে দেখবেন কনভেনশনাল পাওয়ার আউটলেট দেওয়া আছে এবং এখানে আপনার ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া আছে। এটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড হোন্ডা ফিটের সাথে গ্যাদার্স নেভিগেশন প্লেয়ারটা, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্লেয়ার। গাড়িতে এসডি কার্ড আসে না, এসডি কার্ডটা আমরা দিয়ে দিব। স্টোরেজের অভাব নেই। এখানে দেখেন এই পাশে যে ড্যাশবোর্ডের এই পার্টটা প্লাস্টিক, বাট এখানে কিন্তু লেদার দেওয়া, এটা সব লেদার। এটা যদি ওপেন করে এখানে স্টোরেজ আছে, গ্লোভ বক্সের এখানেও বেশ ভালো জায়গা পাবেন আপনি। একটা হচ্ছে গিয়ে কনফিডেন্স পাওয়া যায়, কারণ এটার আসলে ব্লাইন্ড স্পট খুবই কম। আপনার ফ্রন্ট হুইল সিটটা তো বেশ বড়, এখানে আবার দেখবেন যে কর্নার গ্লাসটাও বেশ বড় করে দেওয়া আছে। সো এইটার কারণে আপনার ভিজিবিলিটি এই গাড়িটাতে বেশ ভালো। আমাদের ঢাকার রাস্তার জন্য এইরকম একটা ভিজিবিলিটি সম্পন্ন গাড়ি যদি আপনি পান হাতে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সানভিজরের সাথে আপনার আলাদা করে ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ লাইটস। এই হচ্ছে গিয়ে গাড়িটার ভালো সাইডগুলো দেখালাম, ফিচার অপশনসগুলো। এটা ফুয়েল ইকোনমি যদি কথা বলি, এটা শহরের মধ্যে আপনি অনায়াসে 15 থেকে 18 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। হাইওয়েতে এটা মোর দ্যান 22 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। আর এই গাড়িগুলোর মেনটেন্যান্স কিন্তু অ্যাকুয়ার মতোই, খুবই সিম্পল। সো যারা অ্যাকুয়া কেনার প্ল্যান করতেছেন, তারা চাইলে এই গাড়িটা এসে একবার দেখে যেতে পারেন, শর্ট লিস্ট করে রাখতে পারেন। চাইলে একটু বাসায় একটু গুগল করেন, সার্চ করেন, দেখেন আসলে হোন্ডা ফিট কেমন গাড়ি। আই গেস আপনি ডিজার্টেড হবে না গাড়িটা দেখার পরে এবং চালানোর পরে। তো আমরা পরে যে গাড়িটা পর থেকে রিলিজ করেছি, সেই গাড়িটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। 3 নাম্বার যে গাড়িটা আমরা রিলিজ করেছি, সেটা হচ্ছে কি আমাদের 2022 সালে একটা করোলা ক্রস, 34,000 কিলোমিটারের RA গ্রেডের গাড়ি, জেড প্যাকেজের। প্যানোরামিক মুনরুফ নেই, হার্ড টপ আছে, 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা এই গাড়ির সাথে আসে নাই। এই গাড়িটা একদমই বাজেট ফ্রেন্ডলি। সো যারা একটু কম টাকার মধ্যে গাড়ি কেনা প্ল্যান করতেছেন, করোলা ক্রস, তারা চাইলে এসে গাড়িটা দেখতে পারেন। ব্ল্যাক কালারের গাড়িটা, 18 ইঞ্চ অ্যালয় রিম থাকবে, আপনার লেদার সিট থাকবে। গাড়িটার RA হওয়ার কারণ হচ্ছে গাড়িটাতে কিছু ডেন্ট ছিল, যেটা অলরেডি জাপান থেকে ফিক্স হয়ে গেছে। সো ইট ইস বেসিক্যালি একটা মাইনর আর, এটার মধ্যে কোনো ভয় পাওয়ার, টেনশন করার মতো কিছু নেই। জেড প্যাকেজ অথবা জেড লেদার প্যাকেজ এটা হয়, আপনার হাফ লেদার সিট থাকে, পাওয়ার সিট থাকে, সবগুলো অপশনই আপনি পাবেন। লেদার অ্যাপ করা স্টিয়ারিং হুইল, টয়োটা সেফটি সেন্স, এটাতে পাচ্ছেন আপনি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, ফুললি অটোমেটিক, ইলেকট্রিক পার্কিং, ব্রেক হোল্ড অপশন, সবকিছু আপনি পেয়ে যাবেন, ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড এভরিথিং। তো ড্যাশ ক্যামটা আলাদা করে আপনি দেখতে পারেন। এই ধরনের ড্যাশ ক্যাম আসলে খুব বেশি আসে না, খুবই ভালো বিল্ড কোয়ালিটির একটা জিনিস। সো যারা একটু কম বাজেটের মধ্যে করোলা ক্রস কেনার প্ল্যান করতেছেন, আমি তাদেরকে বলবো যে মাইলেজ টেম্পার করা অথবা অপশন শিটটা টেম্পার করে যারা গাড়ি সেল করে, তাদের কাছ থেকে না নিয়ে আপনি জেনুইনলি একটা ভালো প্রাইসের একটা গাড়ি দেখতে পারেন, যেটা যদি জেড প্যাকেজ হয় 22-এর গাড়ি হিসাবে আমরা খুবই অ্যাট্রাকটিভ প্রাইস অফার করতেছি। তো আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন, এসে আবার দেখতে পারেন আমাদের গাড়িটা। এটার বাইরে আমাদের কাছে 2022 সালেরও গাড়ি আছে এস প্যাকেজে, যেটার প্রাইস এটার থেকেও কিছুটা কম হবে। আপনারা যারা করোলা ক্রস কেনার প্ল্যান করবেন, আমাদেরকে অবশ্যই নক করবেন, আমাদের গাড়িগুলো আপনি দেখে নিতে পারেন। এই গাড়ির সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা যেটা সবসময় করি, আমাদের গাড়িগুলো যেগুলো পর থেকে আসে, যেমন এই দুটা গাড়ি হ্যারিয়ারটা আর এই হোন্ডা ফিট, এগুলো অলরেডি বুক হয়ে গেছে। তো এগুলো এখন ওয়ার্কশপে চলে যাবে এগুলো ফাইনাল কাজ করার জন্য। বাট এর বাইরে যত গাড়ি থাকবে সব সময় পোর্ট কন্ডিশনে থাকবে এবং আপনি অকশন শিটের সাথে মিলিয়ে নিতে পারবেন যে গাড়িটা আসলে বেসিক্যালি কী অবস্থা। কিছু কিছু গাড়ি থাকে জাপান থেকে আসার পরে ছোটো ছোটো কিছু কাজ করতে হয়, এর বাইরে আমাদের আসলে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখলে আপনি ফিল করতে পারবেন যে আমরা যা বলি সেই জিনিসটাই আমরা দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের শোরুমে। আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার শেয়ার করি আপনাদের সাথে। আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 5/13 লালমাটিয়া ডি ব্লকে, 7 মসজিদ রোড, ধানমন্ডি 27 নম্বরের খুব কাছে। মহম্মদপুর থেকে আসলে মহম্মদপুর সরকারি কলেজ অথবা র্যাব অফিসের ঠিক উল্টা দিকেই আমাদের এই শোরুমটা। সো আপনি শোরুমে আসেন, শোরুমে এসে গাড়ির কোয়ালিটিগুলো দেখতে পারেন, আপনার রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে যায়, সেডান থেকে শুরু করে হ্যাচব্যাক, এসইউভি অর এনিথিং ইউ ওয়ান্ট,
জাপান ডোমেস্টিক মার্কেটে যত গাড়ি হয় আমরা আপনাকে দিতে পারবো। আশা করব আপনারা শোরুমে আসবেন, এসে গাড়িগুলো দেখে আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো টপিক অথবা গাড়ি নিয়ে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।